অবিশ্বাস্য নাটকীয়তায় ভরা এক ম্যাচ, যেখানে বাংলাদেশ দল অবিশ্বাস্য ক্রিকেট মূর্খামির পরিচয় দিল। ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা আমরা সুপার ওভারে গিয়ে হেরে গিয়েছি। আমরা আসলে হেরে গিয়েছি ট্যাকটিক্যালি, যে ব্লান্ডারগুলো করেছি সেই কারণে। ম্যাচটা সুপার ওভারে টেনে নিয়ে যাওয়াতে হিউজ ক্রেডিট রয়েছে ওইখানে সাইফ হাসানের। আই এম নট শিওর যে ওইটা কি ট্যাকটিক্যাল জিনিয়াস কোনো ডিসিশন আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের কিনা, নাকি আসলে সেটা আরেকটা ট্যাকটিক্যাল ব্ল্যান্ডারের ফসল। কিন্তু সুপার ওভারে গিয়ে আমরা যা করলাম, এইটার আসলে কি দায় মুক্তি কিভাবে তারা নেবেন আমার আসলে এটা কোনো মাথাতেই ধরে না। আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আমাদের কোচ ফিল সিমন্স, আমাদের আক্ষরিক অর্থেই যিনি আসলে টিমটার কোচিং করান মোহাম্মদ সালাউদ্দিন, আজকেও ডাগ আউটে দেখছিলাম তিনিই সবচেয়ে সরব। তারা আসলে এই ডিসিশনটাকে কিভাবে ডিফেন্ড করবেন আমি খুব কিউরিয়াস সেটা শোনার জন্য। এবং আমার কাছে মনে হয় আমাদের সেই ক্রিকেট মূর্খামির কারণেই ওয়েস্ট ইন্ডিজের কাছে এই ম্যাচটা আমরা হেরে গিয়েছি। ভাই, ক্রিকেট খেলা কখনো কখনো খুব অদ্ভুত। খুবই লো কোয়ালিটির একটা ক্রিকেট ম্যাচ শেষ দিকে গিয়ে কিরকম এক্সাইটিং হয়ে উঠলো। ভীষণ রকম বাজে কোয়ালিটির যে পিচ, সেইখানটাতে বাংলাদেশ 213 রান করেছে এবং সেইটাকে আমরা মনে করেছিলাম যে জয়ের জন্য যথেষ্ট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজও ঠিক 213 রানই করলো এবং সেই জায়গাটা তো আমাদের ব্লান্ডার রয়েছে। খেলাটা যখন সুপার ওভারে গড়ালো সেই জায়গাটাতে বাংলাদেশকে, আমাকে একটা কথা বলেন তো, আমাদের বোলিংয়ে না হয় আমরা মুস্তাফিজের হাতে বল তুলে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে, স্পিন ফ্রেন্ডলি উইকেট, ওয়েস্ট ইন্ডিজ 50 ওভারের মধ্যে 50 ওভারে স্পিনার দিয়ে করিয়েছে। আমাদেরও অ্যাপার্ট ফ্রম মুস্তাফিজ আর বাকি সবই হচ্ছে গিয়ে স্পিনার দিয়ে বোলিং করেছে। কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা, ডেথ ওভারের অভিজ্ঞতা, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেন, ইভেন আইপিএল, ফলে তাকে সুপার ওভারে বল তুলে দেয়া তার হাতে, ওইটা আমার কাছে ব্লান্ডার মনে হয়নি। কিন্তু আমাকে বলেন, যখন আমাদের টার্গেট 11 রান, আমাদের যে 3 জন ব্যাটসম্যান নেমেছেন তার মধ্যে রিশাদ হোসেন নেই কেন? কি কারণে? রিশাদ আজকে একটা 14 বলে 39 রানের ইনিংস খেলেছেন 50 ওভারের ওই সময়টাতে, যেইটাতে তিনি 278 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং যেইটা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে 30+ রান করা ইনিংসের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটের রেকর্ড তিনি করেছেন। মাশরাফি এবং সাকিব 16 বলে 44 রান করেছিলেন, মাশরাফি কেনিয়ার বিপক্ষে, সাকিব পাকিস্তানের বিপক্ষে, সেই রেকর্ডটা রিশাদ টপকে গিয়েছেন। প্রথম ওয়ানডে ম্যাচটা তো রিশাদ 13 বলে 26 রানের একটা ইনিংস খেলেছেন। তাহলে এই ব্যাটসম্যানটাকে আপনি যে 3 জন ব্যাটসম্যান নমিনেট করছেন সুপার ওভারে আপনি 11 রান চেস করার জন্য, সেই রিশাদকে রাখবেন না। রাখবেন না শুধুমাত্র এই কারণে যে কাগজে কলমে তিনি হচ্ছে গিয়ে লোয়ার অর্ডার ব্যাটসম্যান, সেই কারণে আপনার এই 3 ব্যাটসম্যানের মধ্যে রাখলেন সৌম্য সরকারকে, যিনি আজকের ম্যাচে 45 রান করতে খেলেছেন 89টা বল, অর্থাৎ 50 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। আপনি রেখেছেন সাইফ হাসানকে, যিনি আজকে প্রথম 14 বলে কোনো রান নিতে পারেননি, 15তম বলে গিয়ে একটা ছক্কা মেরেছেন, 16 নম্বর বলে গিয়ে তিনি আউট হয়ে গেছেন। এবং আপনি রেখেছেন হচ্ছে গিয়ে নাজমুল হোসেন শান্তকে, যার ইনিংস স্টার্ট করতে সবসময় দেরি হয়, আজকেও 21 বলে 15 করেছেন। এই সিলেকশনের কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আমাদের যে 3 জন ব্যাটসম্যান যা নামানো হয়েছে এটার কোনো ব্যাখ্যা নাই। স্পেশালি যখন আপনি হিসাব করবেন 11 রান আমাদের 6 বলে দরকার, ভাই আমাদের 6 বলে 7 রান দরকার হয়ে গিয়েছিল। কেননা আকিল হোসেন ওয়েস্ট ইন্ডিজের যে স্পিনার, তিনি প্রথম বলটা ওয়াইড করলেন, পরের বলটাতে বাংলাদেশ দৌড়ে 2 রান নেওয়ার পর দেখা গেল সেটা নো হয়েছে, অর্থাৎ কোনো বৈধ ডেলিভারির আগে আমরা 4টা রান পেয়ে গিয়েছি। তখন আমাদের 6 বলে 7 রান দরকার আছে, সেই রানটা আমরা করতে পারলাম না। আমাদের ওইখানটা থেকে সৌম্য সরকার এবং সাইফ হাসান, সৌম্য একটা সিঙ্গেল নিলেন, সাইফ রান নিতে পারলেন না, পরে সিঙ্গেল দিলেন, সৌম্যকে স্ট্রাইক দিলেন, 3 বলে সৌম্য 3 রান করে তিনি আউট হয়ে গেলেন। আমাদের অল অফ এ সাডেন দেখলাম যে আমাদের 2 বলে 5 রান প্রয়োজন, নাজমুল হোসেন শান্তকে নামানো হলো এবং তিনি ওটা কি স্পিনটাতে অদ্ভুতভাবে কি করলেন তিনিই জানেন, প্যাডে তাও লেগে গিয়েছে, তা না হলে তো অন্ততপক্ষে ওয়াইডটা হতো। সেই জায়গাটা থেকে একটা রান আমরা পেলাম, লাস্টে গিয়ে হচ্ছে গিয়ে লাস্ট বলে 4 রান প্রয়োজন সাইফ হাসানের, ওইখানে আকিল আরো একটা ওয়াইড দিলেন, অর্থাৎ তখনও 1 বলে 3 রান প্রয়োজন। কিন্তু সেই বলটাতে সাইফ যে শটটা খেললেন ব্যাটার আউটসাইড এজ নিয়ে, শর্ট থার্ড ম্যান এরিয়াতে এইখান পর্যন্ত গিয়েছে, ওইখান থেকে তারা একটা রানে মাত্র আসলে নিতে পেরেছেন। অর্থাৎ আমরা ওই 11 রান করতে পারিনি, আমরা ওই জায়গাটাতে ম্যাচটা হেরে গিয়েছি। 9 রান করে আমরা ওই জায়গাটাতে আটকে গেছি, সুপার ওভারে আমরা ম্যাচটা হেরে গিয়েছি। এখন আমি এটা বলছি যে আমাদের এই ট্যাকটিক্যাল ব্লান্ডার, রিশাদকে কেন নামানো হয়নি, কেন এইরকম 3 জন ব্যাটসম্যানকে নামানো হয়েছে যাদের ওয়ানডেতে স্ট্রাইক রেটের এরকম অবস্থা, এবং সাম্প্রতিক সময় এই সিরিজ এই ম্যাচের অবস্থাও এরকম তথ্যই হচ্ছে। আর যদি আপনি তার আগে ম্যাচটার কথা বলেন, ভাই লাস্ট ওভারটা সাইফ একটা ব্রিলিয়ান্ট এফোর্ট দিয়েছেন, যেইখানটাতে মাত্র 5 রান ডিফেন্ড করতে হতো, এবং সেইটাও কোন সিচুয়েশনে দেখুন যে
ওয়েস্ট ইন্ডিজ যখন 213 রান আমরা করেছিলাম সেটা চেস ডাউন করতে নেমে তারা প্রথম ওভারেই নাসুম হচ্ছে ব্রেন্ডন কিং এর উইকেটটা তুলে নিয়েছে, তারপর একটা পার্টনারশিপ তৈরি করে ফেলেছিল, সেই পার্টনারশিপটা ব্রেক করেছেন আথানেজ এবং হচ্ছে গিয়ে আউট করে পার্টনারশিপ ব্রেক করলেন রিশাদ। কেসি কার্ডি আরেক মানে যে সেট ব্যাটসম্যান তাকেও তিনি আউট করলেন। নেক্সট দুইটা উইকেট নিলেন ওইখানটাতে, তানভীর খুব সুন্দর একটা ক্যাচ রিশাদ নিয়েছিলেন। 30 ওভার শেষে 115 5 উইকেটে ওদের স্কোর, এবং বাকি 20 ওভারে আরো 99 রান লাগে, এবং সেইখান থেকে যখন 133 রানে 7 উইকেট পড়ে গেল, 16 ওভারে আরো 81 রান লাগে, বাংলাদেশ তখন জয়ের জন্য ফেভারিট। বাংলাদেশের তখন মনে হচ্ছিল যে রিশাদ হোসেনের ব্যাটিং ইনিংসটাই ডিফারেন্সটা মেক করে দিচ্ছে, ডিফারেন্সটা মেক করে দিবে। আমাদের আজকে ব্যাটিং ইনিংসের ওই জায়গাগুলোতে মোরলেস হচ্ছে গিয়ে অ্যাপার্ট ফ্রম রিশাদ, আর শেষ দিকে গিয়ে সোয়ানের কথা বলতে পারেন, 24 বলে 23 রান করেছেন, বাকি সবাই আসলে স্ট্রাগল করেছেন। তারপরে দুইটা বলে হচ্ছে গিয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে সিঙ্গেল দুইটা রান হলো, ফিফথ বলে গিয়ে আকিলকে তিনি বোল্ড করে দিলেন, এবং লাস্ট বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল হচ্ছে ওইখানটাতে 3 রান, এবং সেই 3 রানের চেষ্টায় যেই শটটা খেলেছিলেন ওইখানটাতে, যে শটটা ওই জায়গাটাতে খেলেছিলেন সেই জায়গাটাতে গিয়ে আসলে ওই ক্যাচটা উঠে গিয়েছিল, কিন্তু স্কোয়ার লেগে দৌড়ে গিয়েও আমাদের নুরুল হাসান সোহান ক্যাচটা জমাতে পারেননি, ফলে 2 রান হয়ে গেছে, খেলাটা সুপার ওভারে চলে গেছে। তার মানে যদি ওই ক্যাচটা ধরতে পারতেন সোহান, তাহলেই হচ্ছে কি খেলাটা সুপার ওভারে যায় না। 5 রান লাস্ট ওভারে ডিফেন্ড করে আমরা ম্যাচটা ইনফ্যাক্ট জিতে যাই এই নির্ধারিত 50 ওভারে। আর সুপার ওভারে যখন খেলাটা গিয়েছে তখনও কিন্তু যখন ওরা মাত্র 3 রান করেছে, সেকেন্ড বলটাতে মুস্তাফিজের তিনি হচ্ছে যে শেফরন রাদারফোর্ডকে আউট করলেন, 3 বল শেষে গিয়েই কিন্তু তারা 3 রানেই ইনফ্যাক্ট তারা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেট মানে অল আউট হয়ে যেতে পারতো সুপার ওভারের নিয়ম অনুযায়ী, যদি মেহেদী হাসান মিরাজ ওই ক্যাচটা ধরতে পারতেন। তিনি ওইটা এন্টিসিপেটই করতে পারেননি ঠিক মতো, ফলে ক্যাচটা ধরতে পারেননি, ফলে ওই যে লাস্ট বল একটা কোনা লেগে 4 হয়ে গেল, তাতে তাদের রানটা 10 হয়ে গেল, এবং সেই জায়গাটা থেকে তারা ডিফেন্ড করে কিভাবে ম্যাচটা জিতলো সেটা তো আসলে বললামই। ফলে আজকে এই ম্যাচটা যে বাংলাদেশ হেরেছে, সেই ম্যাচ হারাতে আপনি যদি টার্নিং পয়েন্ট খোঁজেন, সবকিছু যদি বাদ দেন, আগে পরে সবকিছু, বাংলাদেশ জিতলে রিশাদ হোসেনের ওই ব্যাটিং ইনিংসটা টার্নিং পয়েন্ট হতো ডেফিনেটলি আমার কাছে মনে হয়। বাংলাদেশ যখন এই জায়গাটাতে হেরে গিয়েছে তখন আমার কাছে মনে হয় যে ওই 50 ওভারের মধ্যে লাস্ট ওভারটাতে গিয়ে যে সাইফের বলটাতে নুরুল হাসান সোহান ক্যাচ মিস করেছেন, টার্নিং পয়েন্ট ভাই, এটা টার্নিং পয়েন্ট। আপনার হাতে যখন গ্লাভস থাকবে আপনি দৌড়ে গিয়েছেন, যতই এটা মানে একেবারে যে পৃথিবীর সবচেয়ে অসম্ভব ক্যাচ ছিল আমি সেটা বলবো না, অতএব ওই ক্যাচ ছাড়াটা ওইটা আমাদেরকে ডুবিয়েছে। আমাদেরকে নাম্বার 2 টার্নিং পয়েন্ট ডুবিয়েছে হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজ যখন ক্যাচটা ছেড়ে দিলেন সুপার ওভার গিয়ে, তাহলে ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে গিয়ে 3 রানে মাত্র তারা অল আউট হয়ে যায়। এবং নাম্বার 3 আমাদেরকে আসলে ডুবিয়েছে আমাদের যে ব্যাটসম্যান 3 জন যে আমরা সিলেক্ট করেছি, আমরা যে এই জায়গাটাতে রিশাদ হোসেনকে সিলেক্ট করিনি, বরং সৌম্য সরকার, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তকে যে আমরা সুপার ওভারের জন্য সিলেক্ট করেছি, এইটাও আমাদেরকে ডুবিয়েছে। এই 3টা জিনিসের কোনোটাকেই একটার চেয়ে আরেকটা আমার কাছে কম দায় মনে হয় না বাংলাদেশের এই পরাজয়ের জন্য। সুপার ওভারে যে আমরা ম্যাচটা হেরে গেছি, অদ্ভুতভাবে যে আমরা হেরে গিয়েছি, এবং অবিশ্বাস্য যে নাটকীয়তা হয়েছে, সেই নাটকীয়তায় আমরা অবিশ্বাস্য ক্রিকেট মূর্খামির পরিচয় দিয়ে, ক্রিকেট ব্যর্থতার পরিচয় দিয়েও দুইরকম 2টা ক্যাচ ফেলে বাংলাদেশ ম্যাচটা হেরে গেল এই লাস্টে গিয়ে। তাই সোয়ানের ক্যাচ মিস লাস্ট বলে নির্ধারিত 50 ওভারে, তারপরে সুপার ওভারে গিয়ে মিরাজের ক্যাচ মিস, এবং আমাদের সুপার ওভারে যে 3 ব্যাটসম্যান আমরা সিলেক্ট করেছি রিশাদকে সিলেক্ট না করে, এই 3টা জিনিসকে আমার কাছে বাংলাদেশের এই পরাজয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হয়। কতটা একমত হলেন আপনি বলেন তো?